টাইগার মুরগি পালন করে মাসে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করেন কেয়া নামের এক গৃহবধূ। মাসে প্রায় ৩ থেকে ৩.৫ লাখ টাকার বাচ্চা সেল করি। ফরিদপুর পৌরসভার চুনাঘাটা মহল্লার বাসিন্দা মহসিনা আক্তার কেয়া ঘরোয়াভাবে মাত্র ৭টি মুরগি দিয়ে যাত্রা শুরু হয় তার। কিছুদিন পর সেই মুরগি থেকে ৫টি ডিম পেয়ে স্বপ্ন দেখেন খামার করার। আমার পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর জন্য ৭-৮টা মুরগি পালন করি। যখন আমি প্রথম দিন আমার খোপ থেকে 5টা ডিম সংগ্রহ করি তখন আমার আনন্দে বুকটা ভরে ওঠে। তখন আমি ভাবলাম যে না, এ থেকে বাণিজ্যিক আকারে কিছু করা যায় কিনা। যেই ভাবা সেই কাজ। 2022 সালে মাত্র ৮,০০০ টাকায় 56টি টাইগার মুরগি কিনে খামার করেন কেয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নারী উদ্যোক্তা কেয়াকে। বড় বড় মুরগি হয়ে থাকে, এগুলা দেখে পুরো অবাক হয়ে গেছি। আমার তো এই মুরগি ভাই লাগবেই ভাই, ঠিক আছে, আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি। সাধারণ মুরগির ওজন 1 থেকে 1.5 কেজি হলেও গৃহবধূ কেয়ার ফার্মের এক একটি মুরগির ওজন হয় প্রায় 7 থেকে 8 কেজি। এটি মাংসের জন্য খুব লাভজনক। এই যে আমার হাতে মোরগটা দেখছেন, এই মোরগটা প্রায় 7 থেকে 8 কেজি ওজন রয়েছে। আমরা বাসায় যে মুরগি পালন করে থাকি সেটা হয়ে থাকে 1 থেকে 1.5 কেজি। আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে বাচ্চাগুলা এত বড় বড় হইতে পারে, 7-8 কেজি। বর্তমানে মহসিনা আক্তার কেয়ার ফার্মে দিনে ডিমই উৎপাদন হয় 250 থেকে 300টি। সেই ডিম থেকে মাসে বাচ্চা উৎপাদন হয় প্রায় 8,000। যখন নাকি এটা ডিমে আসে তখন আমি দেশি মুরগি দিয়ে বাচ্চা উৎপাদন করি। ওইগুলো ডিমে আনতে আমার প্রায় 5 মাস সময় লেগে গেছে। ওই 5 মাস পরে এগুলো যখন প্রায় 300 প্যারেন্টস রেডি হয়ে গেছে তখন আমি প্রায় 200 থেকে 250 ডিম প্রতিদিন সংগ্রহ করি। এত ডিম তো আমি দেশাল মুরগি দিয়ে ডিম ফুটানো সম্ভব না। তখন আমি 800 ক্যাপাসিটির একটা ইনকিউবেটর মেশিন নিলাম। এখন আমি সপ্তাহে 2 বার, মাসে 4 বার প্রায় 8,000 বাচ্চা উৎপাদন করি। মাত্র 8,000 টাকা দিয়ে বাণিজ্যিকভাবে মুরগি পালন শুরু করলেও যাত্রাটা সহজ ছিল না বলে জানান এই নারী উদ্যোক্তা। তবে সমাজের নানা কটু কথায় কান্না দিয়ে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে। তখন আমি আমার পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি। অনেকেই বলছে যে মহিলা মানুষ মুরগি পালবে, অনেক সামাজিক প্রতিকূলতার শিকার হয়েছি আমি। আমার স্ত্রী খামার যখন পরিচালনা করে তখন আমি আসলে রাজি ছিলাম না। এখন দেখি যে ও মুরগির পরিধি খুব বাইরে গেছে, সামনের দিকে আগাইতেছে। তো আমি অন্য একটা কাজ করতাম, সেটা আমি এখন সাইডে দিছি। এই মুরগিতে মনে করেন যে আমি খাবার, পানি, ওষুধ, ভ্যাকসিন আমি দেই এবং সেও দেয়, তার সাথে থাকতে হয়। স্বল্প সময়ে এই টাইগার মুরগি বাজারজাত করা যায় বলে বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। ফলে চাহিদা মেটাতে এখন হিমশিম খেতে হচ্ছে এই নারী উদ্যোক্তাকে। প্রথমে বিক্রি করতে আমার একটু কষ্ট হয়েছে। এখন দূর দূরান্ত থেকে বাচ্চা আমার এখানে এসে অলরেডি আগেই বুকিং, 7 দিন 10 দিন আগে বুকিং করে থাকি। আমি আর এখন উৎপাদন আরও বাড়াতে হবে। এদিকে মহসিনা আক্তার কেয়ার সফলতা দেখে এই টাইগার মুরগি পালনে আগ্রহী হয়ে উঠছেন এলাকার বেকার যুবকেরা। দূর দূরান্ত থেকে এই মুরগি নিতে খামারে ছুটে আসছেন অসংখ্য মানুষ। আমার খুব ইচ্ছা আছে যে এরকম একটা খামার করব। এত বড় বড় মুরগি হয়ে যায় খুব অল্প টাইমে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক লাভজনক একটা ব্যবসা। তো আমার করার ইচ্ছা আছে, এই জন্য আর কি আসা এখানে। কিয়াপার কাছ থেকে টাইগার মুরগির ছাউনি বেড়াইছি। কিয়াপা একটা ফার্ম করছে, সে মেলা উন্নত করছে। আমরাও চাই যে আমরা তার মতো উন্নত করি। এই যে কিয়াপার কাছ থেকে টাইগার মুরগি নিলাম 50টা। তো দেখা যাক কি হয়। শুনেছি এই মুরগিগুলা নাকি অনেক উন্নত মানের বা অনেক ভালো হয়। শুধু ফরিদপুর নয়, মহসিনা আক্তার কেয়ার এই টাইগার মুরগি বিক্রি হয় দেশের বিভিন্ন জেলায়। ফলে আগামীতে এই ব্যবসা আরো বাড়ানো হবে বলে জানান নারী উদ্যোক্তা কেয়া ও তার পরিবার। আমি আর এখন উৎপাদন আরো বাড়াতে হবে। এই মুরগি এই 300 প্যারেন্টস আগামীতে আরো প্যারেন্টস করার ইচ্ছা আছে। বেকার যুবকরা এই চাকরিতে যে টাকা ইনভেস্ট করবে ওই টাকা দিয়ে যদি এই টাইগার মুরগির খামার করে ইনশাআল্লাহ সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবে, আর্থিক দিক দিয়েও লাভবান হতে পারবে। আমরা এই মুরগি দুধ উৎপাদন বাড়াইতে পারি পুষ্টির জন্য, প্রোটিনের জন্য। সরকারেরও কিন্তু একদিকে লাভ হবে, কারণ বিদেশ থেকে আমাদের কোনো কিছু আনতে হবে না। বেকার বাইরে যদি এই খামারিগুলো করি তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে সবকিছু থাকলো, ঠিক আছে। আমাদের সরকারের বাইরে থেকে আনতে হলো না, আমাদের দেশের সম্পদ দেশেই থেকে গেল।